আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি মোহাম্মদ সুজল হোসেন। আর আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি বাংলাদেশের সুইজারল্যান্ডে। বলুন তো কোথায়? বাংলাদেশের সুইজারল্যান্ড। ওয়াও, দেখুন বাংলাদেশের সুইজারল্যান্ড। আমার পিছনে দুইটা ঝর্ণা দেখা যাচ্ছে না? এগুলা কিন্তু ইন্ডিয়া, ওগুলাতে ইন্ডিয়াতে পড়েছে। আর আমরা এখন আছি বাংলাদেশের সুইজারল্যান্ডে। আসলে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের সুইজারল্যান্ডে এসে পড়েছি। দর্শক, এখানে কিভাবে আসবেন, কিভাবে আসতে কত টাকা ভাড়া খরচ পড়ে, আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। আমার ভিডিও দেখতে থাকুন, জানতে পারবেন সব কিছু। দেখুন সুন্দর, ওয়াও, এত সুন্দর ঝর্ণা। মোবাইলে অবশ্য ভালো দেখা যাচ্ছে না, ফোনে, কিন্তু বাস্তবে কিন্তু খুব সুন্দর। দেখুন প্রিয় দর্শক, এই জায়গাটা আসলে নতুন এবং অত্যন্ত সুন্দর। মানুষজন বেশি এটা চিনে না। নতুন পর্যটন কেন্দ্র, আপনারা অবশ্যই এখানে আসবেন। নৈসর্গিক সৌন্দর্যের জেলা বাংলাদেশের সিলেট জেলা। আর এই সিলেট জেলার শ্রীপুরের রামপিং এলাকা এখন সবার চেনা জানা। এই শ্রীপুর মুকামপুঞ্জি আর আলুবাগান পার হয়েই নলঝুরি। তামাবিল সড়কের এখানে শুরু গোয়ানগেট উপজেলা। প্রায় 51 কিলোমিটার পেরিয়ে 2 ঘন্টার কিছু সময় পার হয়ে আমরা পৌঁছাই নলঝুরি বাজার। বাজারের বাঁদিকে জেলা পরিষদ ডাকবাংলো, আর ডান দিকে 1 কিলোমিটার মেঠুপথ এগুলোই সবুজে ঘেরা খেলার মাঠটি। আর সেই খেলার মাঠের সন্ধানেই আমাদের গাড়িটি দ্রুত গতিতে ছুটে চলেছে সিলেট শহরের বুক চিরে। এরই মধ্যে আমরা সিলেট শহর পেরিয়ে চলে এলাম ওই যে দূরে দেখা যায় এয়ারপোর্ট এলাকায়। এয়ারপোর্ট এলাকার পাশ দিয়ে সুন্দর এই রাস্তাটি দিয়ে চলে যেতে হয় বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত সেই খেলার মাঠটিতে। আর খেলার মাঠটিতে আমরা কিভাবে গেলাম তার আদ্যপাত্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। তাই চলুন, আমাদের ভ্রমণের প্রথম থেকেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমরা কিভাবে সেই বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত মাঠটিতে গেলাম। এই মুহূর্তে আমাদের গাড়ি চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন রওনা করব। সবাই আপনাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে ট্রাভেলটা করে আসতে পারি। আমরা প্রায় 5 ঘন্টা যাবৎ জ্যামে বসা, প্রায় 5 ঘন্টা যাবৎ আমরা জ্যামে বসে আছি এখানে। সেই ভৈরব থেকে চান্দুরার আরও প্রায় 2-3 কিলোমিটার দূর পর্যন্ত এই জ্যামটা রয়েছে। আপনাদেরকে আমি দেখাই জ্যামটা কতটুকু বড়। দেখুন কত বড় জ্যাম। প্রায় 5 ঘন্টা যাবৎ আমরা এখানে বসে, দেখুন দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে জ্যাম। প্রায় 25 থেকে 30 কিলোমিটার আমরা জ্যামে ছিলাম। বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, অত্যন্ত খারাপ। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই এই টাইমে আসবেন না, রাস্তা ঠিক হলে তারপর আসবেন। সেই দূরে দেখুন ঘুরের আলো ফুটে গেছে, কিন্তু আমরা এখনো 4 ভাগের 1 ভাগ রাস্তায় যেতে পারিনি সিলেটের। প্রচুর জ্যাম রাস্তা, প্রচুর জ্যাম। দেখুন গ্রামটা অনেক সুন্দর, দেখুন গ্রামটা কত সুন্দর, অনেক সুন্দর গ্রামটা। এটা হচ্ছে জাফলংয়ের রাস্তা। জাফলং যাওয়ার পথে আপনারা নলঝুরি বাজারে নেমে ঠিক এই রাস্তাটা দিয়ে চলে যাবেন। এই রাস্তাটা দিয়ে সামনে চলে যাবেন। এই যে এই রাস্তাটা দিয়ে, এই রাস্তা দিয়ে গেলে আপনারা পাবেন সেই মাঠটি। আমরা এখন যাচ্ছি নলঝুরি খেলার মাঠে, নতুন মাঠে। যে ব্রিজটাতে এসে ব্রিজ দিয়ে ডাইনে যেতে হয়, এই ব্রিজটাতে আসলে আপনারা এই ব্রিজ থেকে তারপর ডাইনে যাবেন। যে ব্রিজটা থেকে ব্রিজটা পার হলেই
ডান দিকে বাম দিকে একটা রাস্তা গেছে, ডান দিকে একটা রাস্তা গেছে। হ্যাঁ, তারা ডান দিকে যাবেন, এই যে কাঁচা রাস্তাটা যেতে হয়। ওইদিকে অন্যদিকে গ্রামের ভিতরে চলে গেছে ওই রাস্তাটা। এটা হচ্ছে মাটির রাস্তা, কাঁচা রাস্তা। দেখুন দর্শক, সবুজ ধানের ক্ষেত, তারপরে দেখেন পানি, তার পিছনে দেখেন মেঘের ঢাকা পাহাড়গুলা। পাহাড়ের চূড়াগুলা দেখা যাচ্ছে না মেঘের জন্য, মেঘ একদম ঢাকা। মোবাইলে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। অত্যন্ত সুন্দর। দেখুন এই যে দুইটা ঝর্ণা রয়েছে, এই যে এখানে একটা ঝর্ণা, এখানে একটা ঝর্ণা, দুইটা ঝর্ণা আছে এখানে। মোবাইলে ছোট দেখা যাচ্ছে কিন্তু ঝর্ণাগুলো বিশাল বড় বড় ঝর্ণা দুটা। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। সুইজারল্যান্ড, আসলে আমরা সুইজারল্যান্ড চলে আসছি এখন। আর সুইজারল্যান্ডের ভিউ দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এই কর্দমাকর রাস্তা পার হতে হবে, কর্দমাকর রাস্তা। দেখুন এ পাশের ভিউটাও খুব সুন্দর। দেখেন দূরে, ওইদিকে দূরে দেখেন কি সুন্দর ভিউ। আর একটা মাঠের মতন দেখা যাচ্ছে, পাহাড়ি মাঠ। এই পাশের আসলে সত্যি মনোমুগ্ধকর একটি দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর। আপনাদের মন অবশ্যই পড়বে, আপনারা অবশ্যই এখানে আসবেন। এটা হচ্ছে সিলেটের নতুন ভাইরাল পর্যটন স্পট। অত্যন্ত চমৎকার দৃশ্য, অত্যন্ত চমৎকার। দেখুন দর্শক, ভিউটা আপনারা শুধু দেখুন। এই বাসাতে যারা থাকে তারা প্রতিদিন এমন সুন্দর ভিউ উপভোগ করতে পারে। দুটা ঝর্ণা, পাহাড়, ওইগুলো কিন্তু ইন্ডিয়া। পাহাড়গুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের সাইডে পড়ে নেই, আমাদের দুঃখ। এগুলো সব ইন্ডিয়াতে পড়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি নলজুরি খেলার মাঠে, বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত নলজুরি খেলার মাঠ। এই যে দেখুন খেলার মাঠটি, এখানে মাঝখানে একটা পিচ রয়েছে ক্রিকেট খেলার জন্য। ওই যে দেখেন পাহাড়, সুইজারল্যান্ডে যেমন মাঠে ঘাটে গরু চড়ে, এখানে তেমন দেখা যাচ্ছে। দেখুন মাঠে গরু চড়ছে। অত্যন্ত কর্দমাক্ত বৃষ্টি হয়েছিল, তাই একদম পা ভিজে যাচ্ছে। দেখুন অত্যন্ত কর্দমাক্ত মাঠটি। এই যে দেখুন খেলার মাঠ, মেন পিচ। এটা ক্রিকেট খেলে, ফুটবল খেলার ভারও দেখেছিলাম আমি, এখন মনে হয় লিগ চলছে এখানে, এই জন্য উঠিয়ে ফেলেছে। অত্যন্ত সুন্দর। দেখুন মনে হচ্ছে আসলে সুইজারল্যান্ড চলে এসেছি আমরা। ওয়াও, এই যে দেখুন ঝর্ণাগুলা কাছ থেকে দেখা যায় কি, আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাচ্ছি। এই যে দেখুন কত বড় একটা ঝর্ণা। ঝর্ণার আওয়াজ পাচ্ছেন আপনারা? কান দিয়ে শুনুন, আমি কিন্তু শুনতে পাচ্ছি। ঠিক এই পাশে রয়েছে আরও একটি ঝর্ণা। এই যে অত্যন্ত সুন্দর দুটি ঝর্ণা। এটা একটু কম, অবশ্যই এটা উপরে, এটা পানিটা কম পড়ছে, কিন্তু এইটা অনেক পানি পড়ছে কিন্তু ঘোলা। এটার পানিটা ঘোলা আর এটার পানিটা হচ্ছে একদম পরিষ্কার। এই পাশেরটা দেখি আপনাদেরকে আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখে যাওয়া যায় কি না। একদম কর্দমাক্ত দেখেন, বৃষ্টিতে, 2 দিনের বৃষ্টিতে একদম কর্দমাক্ত হয়ে আছে মাঠটা। অত্যন্ত সুন্দর, সবুজে সবুজে ঘেরা, সবুজের প্রকৃতি খুব সুন্দর লাগবে, আপনাদের চোখেরও আরাম হবে সবুজে। সুইজারল্যান্ড, বাংলাদেশের সুইজারল্যান্ড, কত সুন্দর, কত মনোরম। দেখুন দর্শক, দেখুন মাঠটি কত সুন্দর, কত সুন্দর। দেখুন ওই যে দেখুন দর্শক, দূরে কিন্তু মহিষ চড়ছে। সুইজারল্যান্ডে যেমন গরু চড়ে, এখানে গরু মহিষ চড়ছে। অত্যন্ত কর্দমাক্ত জায়গাটি। তো দর্শক, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এখন বাজে প্রায় 2টার উপরে, 2টা 5 বাজে। আমরা নরসিংদী থেকে রওনা দিয়েছিলাম 12:30টার দিকে। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই ভৈরব থেকে চান্দুরা পর্যন্ত আমাদেরকে জ্যামে আসতে হয়েছে। সেখানে প্রায় আমাদের 5 ঘন্টার উপরে লেগেছিল। তো দর্শক, 5 ঘন্টার উপরে লাগার কারণে আমরা সবাই জার্নি করে বিধ্বস্ত। আবার আমরা রাতারগুল গিয়েছিলাম, সেখান থেকে এখন আসলাম। আমরা সবাই আসলে বিধ্বস্ত। তো আমাদের রওনা দেওয়ার কথা ছিল 9টায়, কিন্তু আমার একটা পারিবারিক কারণে আমি 9টার সময় আসতে পারিনি। নারায়ণগঞ্জ গিয়েছিলাম, সেখান থেকে আসতে আসতে 12টা বেজে যায়। তো আমি যদি 9টার সময় আসতে পারতাম, আমার বন্ধুরা কিন্তু এই ঝামেলাটা পোহাতে হতো না। এর জন্য আমিই দায়ী। আমার বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে, আমি ওদের কাছে আসলেই খুব দুঃখিত, অত্যন্ত সরি। বন্ধুরা, আমার জন্য তোমাদের কষ্ট হয়েছে, আমি আসলে দুঃখিত। ঠিক আছে, তোমাদের কাছে আমি আসলেই দুঃখিত, লজ্জিত।
ঠিক আছে, তোমরা আমার জন্য খুব কষ্ট করেছো, এজন্য তোমাদেরকে খুব ধন্যবাদ, আমার মন থেকে ধন্যবাদ। আর দর্শক দেখেন তো আমাদের কি দুর্ভাগ্য, এই যে দুইটা ঝর্ণা, এটা আর এটা, দুইটা ঝর্ণা কিন্তু ইন্ডিয়াতে পড়েছে। কেমন লাগে বলেন তো? আমাদের দেশে থাকলে আমরা সুন্দর ঝর্ণার কাছে গিয়ে ছবি তুলতে পারতাম। আশেপাশে মানুষের কাছে জিজ্ঞেস করলাম, বললো যে বেশি আগানো যাবে না, ওখানে বাউন্ডারি দেওয়া আছে, ওই বাউন্ডারির বাইরে নাকি যাওয়া যাবে না। বলেন তো কেমন লাগে? কি সুন্দর দৃশ্য দেখেন তো, কত বড় বড় পাহাড়। অবশ্য ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না পাহাড়গুলা কিন্তু অত্যন্ত উঁচু, অনেক উঁচু পাহাড়গুলা। ওই তো দেখুন আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে ওখানে সবাই। রাকিব, বন্ধু এখানে এসে কেমন লাগতেছে? নতুন বিউটিফুল জায়গাটা এসে, সুইজারল্যান্ডটা এসে, বাংলাদেশের। ডেফিনেটলি এটা সামনে আপনারা দেখতেছেন যে ইন্ডিয়ার বর্ডার, হ্যাঁ, খুবই চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ। ঝর্ণা দুটা খুব সুন্দর, ঠিক না? সেই জায়গায় যদি হয়ে যায় আমাদের বাংলাদেশের প্রাণের খেলা যে ক্রিকেটের যদি একটা পিচ থাকে, এইরকম একটা বল ব্যাট থাকলে এগুলো খেলতে পারতাম যদি, তাহলে মনের আশা পরিপূর্ণ হইতো আর কি। এই সুন্দর সুইজারল্যান্ডে আসবে আর ছবি তুলবে না, তা কি হয়? দেখেন আমার বন্ধুরা ফটোশুট করে নিচ্ছে কিছু। ফয়সাল, কেমন লাগতেছে এই জায়গায়? খুব ভালো বন্ধু, যতটুকু হাইটে আসছি তারপরে ছবি না উঠে তো হবে না। দৃশ্যটা কেমন সেটা বল। দৃশ্যটা খুব সুন্দর। সুইজারল্যান্ডকে যাইতে হয় বাংলাদেশের মানুষের। এই যে কত সুন্দর মহিষের পাল। সুইজারল্যান্ডের গরুর পালের মতন এখানে মহিষের পাল, দেখুন কত সুন্দর। কিন্তু আমাদের দুর্ভাগ্য দর্শক, দেখেন এই ঝর্ণাগুলা, এই সুন্দর ঝর্ণাগুলা সবগুলো কিন্তু ইন্ডিয়াতে পড়েছে। দর্শক আপনারা জাফলং যাওয়ার পথে নলঝুরি বাজারে নেমে যাবেন। নলঝুরি বাজারে নেমে এখানে কিন্তু গাড়ি নিয়ে আসা যাবে না, কাঁচা রাস্তা, গাড়ি আসা নিষেধ, যে কোনো মোটর যান আসা নিষেধ। আপনারা এখানে হেঁটে আসতে পারবেন, আসতে হয়তো বা 10-12 মিনিটের মতন সময় লাগে। এই 10-12 মিনিট সময় কিচ্ছু না দর্শক, দেখুন কত সুন্দর দৃশ্য। এই 10-12 মিনিট আপনারা যদি এখানে আসেন, আপনাদের সিলেট ভ্রমণ কমপ্লিট। এটা ছাড়া কমপ্লিট হবেই না আপনারা যদি এখানে না আসেন। আমার রিকমেন্ড থাকবে আপনাদের প্রতি, আপনারা এখানে একবার আসেন, দেখেন কেমন লাগে। সুইজারল্যান্ডের কথা কিন্তু ভুলে যাবেন, আপনারা এখানে অবশ্যই আসবেন। এই মুহূর্তে পুজো দাঁড়িয়েছে সুহেল আমার বন্ধু, আর ক্যামেরাম্যান হচ্ছে বন্ধু ফয়সাল। হ্যাঁ, ও পিজে দাঁড়িয়ে আছে, সরি দর্শক, পিজে দাঁড়িয়ে আছে সুহেল। সুহেল, খেলার অনুভূতি কি আসছে? কেমন লাগছে মাঠটা? কেমন লাগতেছে মাঠটা সুহেল? ভালো, খুব ভালো। চলো চলো বন্ধু, পেটে টান। সবুজের মাঝে হারিয়ে গেছেন আমরা একদম। চলো, আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, লাইক কমেন্ট করলে মোটিভেশন হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাঠটি আসলে খুব সুন্দর, আপনারা অবশ্যই আসবেন। জাফলং যাওয়ার পথে একটুখানি জায়গার মধ্যেই এই মাঠগুলা আপনারা দেখতে পারবেন। আপনারা যদি 10 থেকে 15 মিনিট সময় দেন তাহলে এই মাঠটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।